বিনু, বিনু রে, মেয়েটার মনে কু ডেকেছিল গো। ও ঠিক বুঝতে পেরেছিল একটা কিছু ঘটবে, কিন্তু সেটা যে এরকম হবে আমি স্বপ্নেও ভাবিনি। ও বিনু, চোখ খোল মা। বিনু, একটু চোখ খুলে তাকা মা। হে ঠাকুর, এ তুমি কি সর্বনাশ করলে? মেয়েটা এদিকে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওদিকে আমার ফুলের মতো নাতনিটাকে বেঁধে কোথায় যে নিয়ে চলে গেল কে জানে। ওরা কে কোথায় আছিস? একটু জল নিয়ে আয় না, আমি একটু মেয়েটার মুখে ছিটিয়ে দিই, তবে যদি জ্ঞানটা ফেরে। কি সর্বনাশ হয়ে গেল ঠাকুর, কি সর্বনাশ হয়ে গেল। আমি আমি এর জন্য দায়ী, আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী। আমি যদি ওদের অনুমতি না দিতাম ভাদুতলায় যাওয়ার জন্য, তাহলে এসব কিছুই হতো না। কি অনর্থ ঘটে গেল ঠাকুর, কি অনর্থ ঘটে গেল। ও বিনু, চোখ খুলে তাকা মা। জল এনেছিস? পিসিমা, পিসিমা, ও পিসিমা, শ্বশুর ঠাকুরেরও বলিহারি যায়, সামনে দিয়ে হাতি বেরিয়ে গেল, অথচ পেছনে ঘুরে মশাটাকে ধরল। সব দোষ ওই ওই উকিল বাবু। তিনি নিশ্চয় শ্বশুর ঠাকুরের কানে সব কথা তুলেছেন। পিসিমা, ও পিসিমা, একবার চোখ মেলে তাকান। এভাবে মুচ্ছ গেলে তো ওদিকে পিসিবাবুর কি হবে একবার ভেবে দেখেছেন? তিনি তো গুম হয়ে ঘরে বসে রয়েছেন। আমরা না হয় মেয়ে মানুষ, আমরা কান্নাকাটি করে নিজের মনের দুঃখ কষ্ট যন্ত্রণা বাখান করতে পারি, কিন্তু তিনি তো পুরুষ মানুষ, তিনি তো সেটা পারবেন না। ও ঠাকমা, পিসিমা কথা বলছেন না কেন? বিনু, ও বিনু, সুধা,